আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমি আপনাদের সাথে দুই একটা কথা শেয়ার করব। বিষয়টা হচ্ছে এটা যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা এবং বেকারত্বের যে অবস্থা, এই সুযোগটাকে কিছু দালাল চক্র ভালোভাবে কামে লাগাইছে। ওরা কি করে, কিছু অভিভাবকের কাছে যায় বলে আপনার ছেলে না আছে বড়, ওরা কামে দিয়ে দেন, আমার কাছে ভালো কিছু চাকরি আছে কফি শপে, এই জায়গায় ওই জায়গায়, ডিউটি একবারে কম, কষ্ট নাই, মাস শেষে 2,500-3,000 রিয়াল বেতন পাইব, অনেক বাতাস। এই বংশং বুঝায় দালাল দিলে আর বাপ মাটিরও মনে করলে যায়। বাপ মা কী করবো, তার সাথে চাকরির অবস্থা ভালো না, আবার ফোলাফাইনও লেখাপড়া করতে চায় না, এই কথায় কইলে দেয়া বিদেশ পাঠায়। আর যেই ফোলাফাইন দিলে পাঠায় এটি বেশিরভাগ দিয়ে আকামলা, কোনো কাম জানে না, শুধু দেশে হুন্ডা চালাইতো আর মোবাইল টিপতো। এটা কি করে, দালালদা প্রথম একটা কয় উল্টা পাল্টা আইনা কয়েক মাস রায় হোটেলে, পরে বাড়ির চাপে, ফ্যামিলির চাপে, মানুষের চাপে কাম একটা দেয়, কোনোরকম কাম একটা দেয়, ফোলাফাইন যায় করতে পারে না। 10-15 দিন, 1 মাস পরে করে আব্বা আম্মা শুধু কষ্ট, শুধু কষ্ট, শুধু কষ্ট। বাপমার মন্ডি করলে যায়, কয় ফুতাইন তুই আর বিদেশ থাকা লাগতো না, তুই দেশে এবার আয়া দেশই কাম কর। এই যে 5-6 লাখ টাকা আপনি পাঠাইলেন বিদেশ, এন যে শিউর কাম দিব এর কোনো গ্যারান্টি নেই। এই 5-6 লাখ টাকা দিয়ে যদি কেউ, এই যে আমাদের দেশের যুব সমাজের যদি কোনো উদ্যোক্তা বাড়ানো যায়, যেই কোনো উদ্যোক্তা হোক, এটা কৃষি সেক্টর হোক, এটা কোনো শিল্প বাণিজ্য, এইটি না আসিয়া শুধু পাইছে একটা বিদেশ, শুধু পাইছে বিদেশ। বিদেশ আইয়েন, ঠেলাটা বুঝেন, এই যে আমরা আইছি, কাম কাজ নাই, আগামীতে কী করুম আল্লাহ ভালো জানে। তো আমি একটা কথা কমু, বিদেশের পিছিয়ে ফিরেন না, হালাইয়েন না। 100 জন মানুষের তে 8 জন মানুষ বিদেশ কাজে লাগে, এই 8 জনের দেখা 100 জন হালাইয়া কোনো লাভ নেই। দেশে উদ্যোক্তা হন, ব্যবসা করেন, ফ্যামিলি নিয়ে থাকেন, এটাই বেটার।